এই রফিক, রফিক ভাই দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া। এই ওনারে তুই তাড়াতাড়ি নামাই দিয়ে ভাই। তোর ভাবি আজকে আবার যে মাথা ঘুরে পড়ে গেছিল, বমি করতেছে, তারা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কি হয়েছে ওনার? কি হয়েছে জানি না, তবে আগে মাথা ঘুরে পড়ে গেছিল, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে ভালো হয়ে গেছিল। অসুস্থ হলে যে হাসপাতালে নিতে হয় সেটা কি আপনি জানেন না? আপা এই কবিরাজ অনেক কামেল কবিরাজ। আগে একবার মাথা ঘুরে পড়ে গেছিল, মাথায় একটা ফু দিয়েছিল আর একটু পানি পড়া দিয়েছিল, আমার বউ ব্যাস ভালো হয়ে গেছে। ভাই তুমি একটু যাও, তাড়াতাড়ি নামাই দিয়ে আসো ভাই। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আমি কি ওনাকে একটু দেখতে পারি? আপা আপনি আমার বাড়িতে যাবেন? আপনি কি বড় কবিরাজ? কবির ভাই উনি অনেক বড় ডাক্তার, শহর থেকে আইছে। ওই যে আমার আতিক ভাই যে আছে, আতিক ভাইকে বাড়িতে যাইবো। চলেন দেখে আসি। আচ্ছা চলেন আপা, চলেন। আচ্ছা চলেন, আমি মেয়ে দেখি। আসি। আসেন আপা, আসেন আসেন। আপা বসেন বসেন, ডাক্তার পাইছে। ঘরের দরজা জানালা এরকম বন্ধ করে রেখেছেন কেন? আপা আমার বউ তো অসুস্থ, দরজা জানালা বন্ধ রাখাই তো ভালো। কে বলেছে আপনাকে? যখন ঘুমাবেন শুধুমাত্র তখন দরজা জানালা বন্ধ রাখবেন, বাকি সময় সব খুলে দেবেন, কারণ আলো বাতাস আসলে ঘরের পরিবেশ সুস্থ থাকে। জানালাটা খুলে দিন। কতদিন ধরে সমস্যা? আপা এই এক সপ্তাহ আগে থেকে হঠাৎ করে মাথা ঘুরেলো, বমি হইলো, তারপরে ওই ঝাড়ফুঁক দিছিলাম, দেওয়ানোর পরে ভালোই আছিলাম, আজকে আবার হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে। বমি কি খুব বেশি হচ্ছে? না, অল্পই হয়েছে। মাসিক কি নিয়মিত হচ্ছে আপনার? কিছুদিন ধরে হইতেছে না। কতদিন ধরে বন্ধ আছে? এই যে ধরেন 2-2.5 মাস হইব। আর কি কি সমস্যা হচ্ছে আপনার? আপা ঘুম থেকে উঠলে শরীর খুব দুর্বল লাগে, মাথা ঘুরায়, ঘন ঘন টয়লেটে যাইতে হয়, আবার ক্ষুধাও লাগে ঘন ঘন, হঠাৎ হঠাৎ গভীর রাতে খাইতেও ইচ্ছা করে। আপনার স্ত্রীকে এখন সবুজ শাকসবজি যেমন গাজর, বাঁধাকপি, কুমড়া এই জাতীয় সবজি বেশি করে খাওয়াবেন, হ্যাঁ? আর দিনের মধ্যে কমপক্ষে আধা ঘন্টা সে হাঁটাহাঁটি করবে, আর ভারী কোনো কাজ করবে না, কোনো ভারী জিনিস এভাবে উঠাবে না, ঠিক আছে? আপনার স্ত্রীকে এখন থেকে আমিষ জাতীয় খাবার বেশি করে খাওয়াবেন, হ্যাঁ? যেমন ধরেন সরিষা বাদাম, দুধ, ডিম, তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ, ফলিক অ্যাসিড, আয়রন এইসব খাওয়াতে হবে। আপা এগুলো আমি পামো কো? আপনি এগুলো সব হাতের কাছে পাবেন, চিন্তার কোনো কারণ নেই। এই যেমন ধরেন সবুজ শাকসবজি, তারপরে কাঁচা কলা, এই ডিম, দুধ এইসব থেকে আয়রন আর ফলিক অ্যাসিড উনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে সারাদিনে কমপক্ষে 20 থেকে 30 গ্লাস পানি খাবে, আর প্রতিবার 2 গ্লাসের বেশি পানি খাওয়া যাবে না। হায় হায় আপা, আমার বউয়ের এত বড় অসুখ হয়ে গেল আর আমি টেরি পাইলাম না। আপনার স্ত্রীর খুব আনন্দের অসুখ হয়েছে। অসুখ আবার আনন্দের হয় আপা? আরে আপনার স্ত্রী সম্ভবত মা হতে চলেছে, আর আপনি বাবা হতে চলেছেন। আপা সত্যি বলতেছেন? হ্যাঁ, তবে এখনো শিওর না, একটা টেস্ট করলে সব শিওর হয়ে যাবে। শোনেন, এখন আপনার স্ত্রীকে বেশি বেশি খেয়াল রাখবেন। আমি বেশ কিছুদিন আতিক সাহেবের বাড়িতে আছি, যে কোনো সমস্যা হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আরো অনেক কিছু জানার আছে, আপনি এগুলো এসে জেনে যাবেন। আর আমি প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়ানো শুরু করবেন। দেখি আপনার প্রেশারটা মেপে দিই আগে।